হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাই আজকে বেরিয়ে পড়লাম নতুন একটি গন্তব্যে। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার একটি ঐতিহ্যবাহী রাজবাড়ি, যেটি হলো মহেরা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করে দেখাবো, এবং জমিদার বাড়ির একটি ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। ময়মনসিংহ রেল স্টেশন থেকে যাত্রা শুরু করলাম। সকাল সকাল রেল স্টেশনের চিত্রটা এরকম। ফ্রেন্ডস, আমি এখন আছি ময়মনসিংহ রেল স্টেশনে, এবং এই রেল স্টেশন থেকে এখান থেকে আমি যাব ভুয়াপুর পর্যন্ত ট্রেনে। দেন ভুয়াপুর থেকে আমি সিএনজিতে করে টাঙ্গাইল জেলা সদরে পৌঁছাবো। তো এখন আমি এখান থেকে যাচ্ছি ট্রেনে করে। তো আপনারা চাইলে বাসেও যেতে পারেন, বাট ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী যে বাসগুলো রয়েছে, যে বাস সার্ভিসগুলো রয়েছে, সেই সার্ভিসগুলো আমার কাছে এতটা ভালো লাগেনি। তাই আমি এখান থেকে বাধ্য হয়ে ট্রেনে যাচ্ছি। তো আপনারা চাইলে বাসেও যেতে পারেন। আমার কাছে বাসের চেয়ে ট্রেনের জার্নিটা খুবই ভালো লাগে। ট্রেনে যাওয়ার সময় এইরকম প্রকৃতি আমার খুবই ভালো লাগে, আর এই অপরূপ সৌন্দর্য আপনার ভ্রমণের আনন্দ আরো অনেকটা বাড়িয়ে দেয়। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি ভুয়াপুর রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন আমরা এই ট্রেন দিয়ে আসলাম। এখন আমি এখান থেকে যাব টাঙ্গাইল, এবং টাঙ্গাইল যাওয়ার জন্য আমি সিএনজি বা বাসে যে কোনো কিছুতে পৌঁছাবো। এরপর এখান থেকে 10 টাকা দিয়ে ভ্যানে করে আমি সিএনজি স্ট্যান্ডে পৌঁছালাম। এখান থেকে টাঙ্গাইলগামী সিএনজি পাওয়া যায়। এখান থেকে 60 টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি টাঙ্গাইলের দিকে। আপনারা চাইলে বাসেও যেতে পারেন। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি টাঙ্গাইল জেলা সদরে। তো দেখতে পাচ্ছেন এটা হলো টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমাদের যেতে হবে মহেরা। তো এখান থেকে মহেরা যাওয়ার জন্য আমি যাব সিএনজিতে। তো চলুন যাওয়া যায়। টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড থেকে মহেরা পর্যন্ত আমার ভাড়া পড়েছে 50 টাকা। সকাল সকাল যেহেতু বেরিয়ে পড়েছি, তাই তেমন কিছু খাওয়া হয়নি। মহেরা নেমে কিছু খেতে হবে, এরপর একটু প্রশান্তিতে ঘুরতে পারবো। ফ্রেন্ডস, ফাইনালি আমি এখন চলে এসেছি জমিদার বাড়ির মেইন প্রবেশদ্বারে। আর এখান থেকে প্রথমে আমাদের টিকিট কাটতে হবে, দেন ভেতরে প্রবেশ করতে হবে। এখানে জনপ্রতি টিকিটের মূল্য 100 টাকা। এবং ভেতরে ঢোকার শুরুতে পুলিশের বাধা। এখানে নাকি স্ট্যান্ড দিয়ে ভিডিও করা যাবে না, কি একটা ঝামেলা। তাই ওদের কাছে স্ট্যান্ড জমা রেখে ভেতরে প্রবেশ করতে হলো। ভেতরে ঢোকার পর প্রথমে একটি মনোরম পরিবেশ দেখতে পাবেন। এত উঁচু উঁচু ভবন দেখে আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত মির্জাপুর উপজেলায় অবস্থিত মহেরা জমিদার বাড়ি আমাদের একটি অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন। চারদিকে সুসজ্জিত ফুলের বাগান আর ছোট ছোট কাঠামো, নায়েব সাহেবের ঘর, কাচারি ঘর এবং বিভিন্ন সুন্দর সুন্দর লজের সমাহার। পুরো জায়গাটা প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত। বাড়ির পেছনের দিকে বিশাল আম বাগান, যা একসময় জমিদারদের বৈঠকখানার স্থান ছিল। এখানে কত শত বছরের ইতিহাস, কত গল্প, কত স্মৃতি লুকিয়ে আছে। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগে অবস্থিত। এটি টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। সম্পূর্ণ বাড়িটি প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার থেকে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে এই মহেরা জমিদার বাড়িটি অবস্থিত। বর্তমানে এই মহেরা জমিদার বাড়িটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মুক্তিযুদ্ধের সময়ও এই জমিদার বাড়ির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাকিস্তানি বাহিনী এই জমিদার বাড়িতে আক্রমণ করেছিলেন। গ্রামবাসীর সঙ্গে জমিদার বাড়ির কুলবধূ প্রাণহানি ঘটে। পরে মুক্তিযোদ্ধারা এখানে ক্যাম্প স্থাপন করেন। স্বাধীনতার পর 1972 সালে স্থাপনাটিকে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে গড়ে তোলা হয় এবং বর্তমানে এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই বাড়িটি বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হলেও এর সৌন্দর্য, ইতিহাস ও স্থাপত্যশৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। মহেরার জমিদাররা ছিলেন শাহ বংশের, বংশীয়ভাবে বনিদি ব্যবসায়ী। 1890 সালের দিকে 4 ভাই মিলে এই মহেরা জমিদার বাড়িটি পত্তন করেন। এই 4 ভাইয়ের নাম হলো বুধাই সাহা, বুদ্ধু সাহা, হরেন্দ্র সাহা এবং কালীচরণ সাহা। তবে তাদের পরবর্তী প্রজন্মের কেউই শাহ বংশের পদবি গ্রহণ করেনি, তারা সকলেই রায়চৌধুরী পদবি গ্রহণ করেছিলেন। মহেরা জমিদার বাড়িটি সভ্যতা আর ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এরপর আমি এখান থেকে ভেতরের দিকে প্রবেশ করছি। এবং এখানে আপনি শিশুদের জন্য একটি মিনি চিড়িয়াখানা পেয়ে যাবেন, যেখানে আপনি বানর, হরিণ, বিভিন্ন রকমের পাখি, হাঁস ইত্যাদি দেখতে পারবেন। এখানে সকলেই খুবই আনন্দ করছে, বিশেষ করে বাচ্চারা আরো বেশি আনন্দ উপভোগ করছে। মহেরা জমিদার বাড়ির ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। 19বিংশ শতাব্দীর শুরুর দিকে মহেরা গ্রামের জমিদার পরিবার এই বাড়িটি নির্মাণ করেন। জমিদার পরিবারটি মূলত জমিদারি শাসন ও কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল ছিল। 1947 সালে দেশভাগের পর জমিদার পরিবার ভারত চলে যান। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশ বিভাগ এটি অধিগ্রহণ করে। সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী হঠাৎ করে একদিন রাতের বেলা এই মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করে। তখন জমিদার বাড়িতে অবস্থান করছিলেন জমিদার বাড়ির কুলবধূ যোগময় রায়চৌধুরী। তখন পাকিস্তানি হানাদার বাহিনী যোগময় রায়চৌধুরী এবং তার সাথে গ্রামের আরো 5 জন বিশিষ্ট নাগরিককে ডেকে এনে এখানে নির্মমভাবে হত্যা করে, যা এখনো মহেরা জমিদার বাড়ির প্রত্যেক পরতে পরতে এই কলঙ্কিত অধ্যায় রচিত রয়েছে। তো আপনারা এখানে আসলে অবশ্যই এটা দেখতে পারবেন। সেই রাতে সেই ঘটনার পর মহেরার জমিদাররা এতটাই মর্মাহত হয় যে তারা সিদ্ধান্ত নেয় তারা এই দেশ ছেড়ে চলে যাবে। তখন তারা লোহজং নদীপথে নৌযান দিয়ে বাংলাদেশ ত্যাগ করে। এরপর এই বাড়িটি মুক্তিবাহিনী ক্যাম্প গঠন করে এবং সম্পূর্ণ যুদ্ধের সময় এই বাড়িটি মুক্তিযুদ্ধ
পরিচালনা করা হয়। ঢাকার মহাখালী অথবা কল্যাণপুর থেকে প্রায় সারাদিনই টাঙ্গাইলের বাস চলাচল করে। এসব বাসে 200 থেকে 250 টাকা ভাড়ায় 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় টাঙ্গাইলের নটিয়াপাড়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় সরাসরি আসা যায় জমিদার বাড়িতে। চাইলে কমলাপুর রেল স্টেশন থেকেও ট্রেনের শিডিউল দেখে ট্রেনে আসতে পারেন। ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটি? আজকে আমি এই মহেরা জমিদার বাড়ির সকল কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এবং এখানকার ঐতিহ্য এবং এখানকার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং এরকম ভিডিও সবসময় পেতে চাইলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজে ফলো করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।